সালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? লার্ন পাস আর্নের পক্ষ থেকে আবারও তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের আরেকটি নতুন প্যারাগ্রাফ আমরা আজকে পড়ে ফেলি। প্যারাগ্রাফটি না হচ্ছে এ টি স্টল। এই প্যারাগ্রাফটি কিন্তু খুবই কমন, সবসময় দেখবা তোমরা ক্লাস 5 থেকে শুরু করে 5, 6, 7, 8, 9, 10 সবসময় কিন্তু এই প্যারাগ্রাফটা খুবই কমন একটা প্যারাগ্রাফ, সব সময় কিন্তু এই প্যারাগ্রাফটা আসে। সো চলো আমরা পড়ার চেষ্টা করি। আজকে আমাদের টপিক হচ্ছে এ টি স্টল প্যারাগ্রাফ ফর এসএসসি। বাট আমি মনে করি যে তোমরা যারা ক্লাস 8-এ আছো তারাও কিন্তু এই প্যারাগ্রাফটা পড়তে পারো, বা ক্লাস 7-এ যারা আছো তারাও পড়তে পারো। তাহলে আমরা শুরু করি। প্রথম লাইন কি বলতেছে দেখো, এ টি স্টল ইজ এ কমন সাইট ইন আওয়ার কান্ট্রি। এটার মানে কি? এটার মানে হচ্ছে এ টি স্টল একটি চায়ের দোকান। স্টল মানে দোকান, টি মানে হচ্ছে চা, আমরা সবাই জানি। তাহলে হচ্ছে এ টি স্টল, এই মানে হচ্ছে একটি, তার মানে হচ্ছে একটি চায়ের দোকান। ইজ মানে হচ্ছে হয়, এ মানে হচ্ছে একটি, তার মানে একটি চায়ের দোকান হয় একটি। কমন মানে হচ্ছে খুবই সাধারণ। কমন সাইট মানে হচ্ছে যেটা সচরাচর দেখা যায়। তার মানে কমন সাইট ইন আওয়ার কান্ট্রি, ইন মানে মধ্যে, আওয়ার মানে হচ্ছে আমাদের, কান্ট্রি মানে হচ্ছে দেশ। তার মানে হচ্ছে একটি চায়ের দোকান হচ্ছে একটি সাধারণ দেখা যায় এরকম একটা জিনিস, যেটা হচ্ছে আমাদের দেশের মধ্যে। ইট ইজ ফাউন্ড ইন সিটিজ, এটা কিন্তু শহরে দেখা যায়। টাউন মানে হচ্ছে তোমার শহরে দেখা যায়। তারপর হচ্ছে বাজারে দেখা যায়। রেলওয়ে স্টেশন, তারপর হচ্ছে তোমার যেখানে ট্রেন দাঁড়ায় সেই রেলওয়ে স্টেশনে দেখা যায়। বাস স্ট্যান্ডে দেখা যায়। অ্যান্ড ইভেন ইন ভিলেজেস, এমনকি গ্রামেও কিন্তু এই চায়ের দোকানগুলো দেখা যায়। ইট ইজ এ ভেরি ইট ইজ এ স্মল শপ, এটা একটা খুবই ছোট দোকান। ইন এ টি স্টল দেয়ার আর ফিউ চেয়ার্স, আমরা জানি যে টি স্টলে কিছু চেয়ার থাকে, টেবিলস থাকে এবং বেঞ্চ থাকে। এটা এখানে বলতেছে ইন এ টি স্টল, একটি চায়ের দোকানের মধ্যে দেয়ার আর রয়েছে ফিউ চেয়ার্স, কিছু চেয়ার রয়েছে, টেবিল রয়েছে অথবা বেঞ্চেস রয়েছে। এরপরে দেখো কি বলতেছে, প্রিপেয়ার টি ইজ সোল্ড দেয়ার। তার মানে কি? চাটা তৈরি করে এখানে বিক্রি করা হয়। প্রিপেয়ার মানে কি? তৈরি করা। টি মানে হচ্ছে, তার মানে হচ্ছে চাটা তৈরি করে, ইজ সোল্ড মানে বিক্রি করা হিয়ার, তার মানে হচ্ছে এখানে চাটাকে তৈরি করে বিক্রি করা হয়। বিস্কুটস, কেকস, লোভস, ব্যানানাস, সিগারেটস অ্যান্ড বেটার লিভস আর অলসো সোল্ড দেয়ার। তার মানে কি? চায়ের দোকানে কিন্তু তোমরা দেখবে যে বিস্কুট বিক্রি করা হয়, কেক বিক্রি করা হয়, তারপর হচ্ছে কলা বিক্রি করা হয়, সিগারেট বিক্রি করা হয়, তারপর হচ্ছে বেটার লিভ মানে হচ্ছে পান বিক্রি করা হয়। এটা এখানে বলতেছে যে বিস্কুট, কেক, লোভস, ব্যানানা, সিগারেটস অ্যান্ড বেটার লিফ আর অলসো সোল্ড হেয়ার। অলসো মানে হচ্ছে আরও, সোল্ড মানে হচ্ছে বিক্রি করা, হেয়ার মানে হচ্ছে এখানে, তার মানে কি এইখানে আরও এগুলোকে বিক্রি করা হয়। ইট ইজ অফেন এ বয় অর টু সার্ভ টি টু দ্য কাস্টমার্স। তার মানে কি? সাধারণত আমরা চায়ের দোকানে কি দেখি যে একটা ছোট পিচ্ছি থাকে, কিন্তু সবসময় দেখবা যে ম্যাক্সিমাম চায়ের দোকানগুলোতে কিন্তু একটা ছোট ছেলে থাকে। সেই ছোট ছেলেটা বা একটা দুটো ছোট ছেলে থাকে, সেই ছোট ছেলেগুলো বা একটা দুটো লোক থাকে, সেই লোকগুলো কি করে, এই চায়ের দোকানগুলোতে যে কাস্টমারগুলো আসে সেই কাস্টমারদেরকে কিন্তু চাটা সার্ভ করার চেষ্টা করে। এটাই এখানে বলতেছে যে দেয়ার আর অফেন, প্রায়ই দেখা যায়, অফেন মানে হচ্ছে প্রায়ই, দেয়ার ইজ অফেন প্রায়ই হয় যেটা, এ বয় একটি ছেলে অথবা একটি অথবা দুটি ছেলে টু সার্ভ টি ইন টু দ্য কাস্টমারদেরকে টিটা সার্ভ করে। তারপরে কি বলতেছে, দ্য ম্যানেজার সাইট বিহাইন্ড দ্য ক্যাশ বক্স। তার মানে কি? এই যে একটা দুটা লোক তোমার চাটাকে সার্ভ করে বা চাটাকে দেয় কাস্টমারদের কাছে, এর পাশে দেখবা যে একটা ম্যানেজার কি করে, এই চায়ের দোকানে যে ক্যাশ বক্স থাকে, ক্যাশ বক্সের সাইডে বসে থাকে। বসে এই যে কাস্টমাররা যে টাকা পয়সা দেয় চা খাওয়ার পর, সেই টাকা পয়সাগুলো সে কালেক্ট করে কিন্তু তার ক্যাশ বক্সে রাখে। এটাই এখানে বলতেছে দেখো, যে দ্য ম্যানেজার সিটস বিহাইন্ড দ্য ক্যাশ বক্স। তেমন কি? ম্যানেজার, বিহাইন্ড মানে হচ্ছে পাশে, সিট মানে হচ্ছে তোমার মানে হচ্ছে বসা, তার মানে দ্য ম্যানেজার সিট বিহাইন্ড, তার মানে হচ্ছে ম্যানেজার পাশেই বসে দ্য ক্যাশ বক্সের অ্যান্ড কালেক্টস মানি। কালেক্ট মানে হচ্ছে গ্রহণ করা, মানি মানে হচ্ছে টাকা, তার মানে হচ্ছে টাকা গ্রহণ করে ফ্রম দ্য কাস্টমারদের থেকে। অ্যান্ড অর্ডিনারি টি স্টল ইজ ডার্টি। সাধারণত কী হয়, একটা চায়ের দোকান কিন্তু অনেক নোংরা হয়, তোমরা যদি দেখে থাকো চায়ের দোকানগুলো সাধারণত নোংরা হয়ে থাকে। এটা এখানে বলতেছে যে অ্যান অর্ডিনারি, তার মানে হচ্ছে অ্যান মানে হচ্ছে একটি, অর্ডিনারি হচ্ছে মানে সাধারণ, টি স্টল তার মানে একটি সাধারণ চায়ের দোকান, ইজ ডার্টি মানে হচ্ছে ময়লা, তার মানে একটি চায়ের দোকান সাধারণত ময়লা হয়। তারপরে কি বলতেছে, এই ক্যাটেল হচ্ছে চা যে পাত্রটাতে রান্না করা হয়, সেই পাত্রটার নাম কিন্তু হচ্ছে আমরা কেতলি বলি, এটাকে ক্যাটেল বলতেছে এখানে, বা কেটলি বলতেছে এখানে। সেটা হচ্ছে এ কেটলি ইজ অলওয়েজ
কেপ্ট হট অন দ্য স্টোভ, তার মানে কি চায়ের দোকানে কিন্তু তোমার দেখবা যে এই একটা কেতলি বা দুইটা কেতলি কি হয় সবসময় কিন্তু এই গরম যে চুলা আছে সেই চুলার উপরে কিন্তু থাকে। এটা এখানে বলতেছে যে এ টি স্টল সরি এ কেটলি ইজ অলওয়েজ কেপ্ট হট, তার মানে এই কেটলি মানে একটি কেটলিকে সবসময় অলওয়েজ মানে হচ্ছে সবসময় কিপ মানে হচ্ছে রাখা, হট মানে হচ্ছে গরম, তার মানে একটি কেটলিকে সবসময় গরম রাখা হয় অন দ্য স্টোভ, তার মানে স্টোভের উপরে, স্টোভ মানে হচ্ছে চুলা, তার মানে চুলার উপর একটি কেটলিকে সবসময় গরম রাখা হয়। এরপরে কি বলতেছে দেখো, পিপল অফ ডিফারেন্ট এজেস, ডিফারেন্ট মানে হচ্ছে বিভিন্ন, এজ মানে হচ্ছে বয়স, পিপল মানে হচ্ছে মানুষ, তার মানে হচ্ছে পিপল অফ ডিফারেন্ট এজেস মানে কি, মানে বিভিন্ন রকমের মানুষ অ্যান্ড ক্লাসেস, বিভিন্ন শ্রেণীর মানুষ কাম হিয়ার এখানে আসে, কাম মানে আসে, হিয়ার মানে এখানে, তার মানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে আসে। দে টেক টি, তারা চাটা নেয়, অ্যান্ড টক উইথ অন অ্যানাদার, অন অ্যানাদার মানে হচ্ছে একে অপরের সাথে, টেক মানে হচ্ছে নেয়া, টক মানে হচ্ছে কথা বলা, তার মানে কি দে টেক টি, তারা চাটা নেয়, অ্যান্ড টক উইথ ওয়ান অ্যানাদার, একজন আরেকজনের সাথে কথা বলে। দে ডিসকাস, ডিসকাস মানে হচ্ছে আলোচনা করা, দে মানে হচ্ছে তারা, তার মানে তারা আলোচনা করে, অন ওপরে, ভ্যারিয়াস মানে হচ্ছে বিভিন্ন, সাবজেক্ট মানে হচ্ছে বিষয়, তার মানে হচ্ছে তারা বিভিন্ন বিষয়ের উপরে একে অপরের সাথে কথা বলে। দে অলসো টক, তারা আরও কথা বলে, অন ভিলেজ পলিটিক্স, তার মানে হচ্ছে গ্রাম্য যে রাজনীতি আছে সেই রাজনীতি নিয়ে কথা বলে, ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল পলিটিক্স, জাতীয় এবং আন্তর্জাতিক যে রাজনীতি আছে সেগুলো নিয়ে কথা বলে, অ্যান্ড অন কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট মানে হচ্ছে বর্তমান, অ্যাফেয়ার্স মানে হচ্ছে ঘটনাবলী, তার মানে হচ্ছে কারেন্ট যে বা বর্তমান যে ঘটনাবলী আছে সেই ঘটনাবলী নিয়েও কিন্তু তারা নিজেদের মধ্যে আলোচনা করে। সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, তার মানে কি মাঝে মাঝে, কাস্টমার্স রাইস, মাঝে মাঝে কাস্টমাররা কী করে রাইস করে মানে জাগিয়ে তোলে, এ স্টম, স্টম মানে ঝড়, ওভার এ কাপ অফ টি, একটা চায়ের কাপের উপরে একটা ঝড়। দেখবো যে অনেক সময় মানুষ কিন্তু আলোচনার প্রেক্ষিতে বলে থাকে যে চায়ের কাপে ঝড় উঠে গেছে বা চায়ের কাপে ঝড় তুলে ফেলছে, তার মানে কি এই কথাটা এখানে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে সামটাইমস মাঝে মাঝে কাস্টমাররা কী করে এমনভাবে রাইস করে বা এমনভাবে জেগে ওঠে যে চায়ের কাপে তারা ঝড় তুলে ফেলে। তারপর লাস্ট লাইন কী বলতেছে দেখো, এটি স্টল একটি চায়ের দোকান, ইজ হয় অ্যান একটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্লেস মানে হচ্ছে জায়গা, তার মানে একটি চায়ের দোকান হয় একটি গুরুত্বপূর্ণ জায়গা, অফ সোশ্যাল, তার মানে কি সোশ্যাল গ্যাদারিং, গ্যাদারিং মানে হচ্ছে একত্র, সোশ্যাল মানে হচ্ছে সামাজিক, ইন্ডিড, তার মানে বলতেছে একটি চায়ের দোকান সাধারণত একটি গুরুত্বপূর্ণ প্লেস হয়ে ওঠে সামাজিকভাবে কী করার জন্য, মানুষদেরকে একত্রিত করার জন্য, বস্তুত ইন্ডিড মানে বস্তুত, গ্যাদারিং মানে হচ্ছে একত্রিত, সোশ্যাল গ্যাদারিং মানে হচ্ছে সামাজিকভাবে মানুষদেরকে একত্রিত করার জন্য একটা গুরুত্বপূর্ণ প্লেস হিসাবে টি স্টলটা সবার মাঝে পরিচিত হয়। সো তোমরা যদি দেখো যে টি স্টল যে প্যারাগ্রাফটা আছে, প্যারাগ্রাফটা কিন্তু মোটামুটি এখানে যে কয়েকটা লাইন আছে এই কয়েকটা লাইন কিন্তু যথেষ্ট, একটা 10 মার্কের কোয়েশ্চেনের জন্য যথেষ্ট। আমি মনে করি যে এটা তোমরা লিখতে পারো। তোমরা যদি বুঝে বুঝে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড করে করতে পারো, যারা ইংলিশে খুবই দুর্বল আছো তারা কিন্তু অন্তত আমার কথাগুলো যদি মনোযোগ দিয়ে শোনো বা বারবার এটা আমার এই প্যারাগ্রাফটা যদি বারবার আমার সাথে একটু স্টাডি করো বা পড়তে থাকো, দেখবা যে তোমরা কিছু লাইন হলেও লিখতে পারবে, ঠিক আছে? হয়তো বা দেখা যাবে যে কিছু লাইন লিখলে তোমরা 5-6 ইজিলি পাবে। সো আমি বলবো যে তোমরা এটা একটু প্র্যাকটিস করো। আর যারা ইংলিশে অনেক বেশি দুর্বল, আমি তো জানি আসলে অনেক স্টুডেন্ট রয়েছে যারা আসলে ইংলিশে অনেক দুর্বল, কিছুই আসলে ওরকমভাবে তোমরা করতে পারো না, তো ওদের জন্য আমি বলবো যে ভাই প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। দিন শেষে তোমরা যত ওয়ার্ড শিখতে পারবা দেখবা যে ইংলিশটা তত বেশি তোমরা ভালো করতে পারতেছো। সো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, এখানে যতগুলো শব্দ আছে প্রত্যেকটা শব্দ যদি তোমরা একবার করে স্টাডি করো বা একবার করে একটু প্র্যাকটিস করো, দেখবা যে অনেকগুলো ভাষা তোমরা এখানে, অনেকগুলো ওয়ার্ড তোমরা এখানে শিখে ফেলতেছো। যেমন এখানে কিন্তু অনেকগুলো ওয়ার্ড আছে, যেমন কমন মানে হচ্ছে সাধারণ, তারপর হচ্ছে কান্ট্রি মানে হচ্ছে দেশ, ফাউন্ড মানে হচ্ছে খুঁজে পাওয়া, ঠিক আছে? তারপর এখানে আরও জিনিস আছে, ইভেন মানে হচ্ছে এমন কি, স্মল শপ হচ্ছে মানে ছোট দোকান, তারপর হচ্ছে দেয়ার, তারপর হচ্ছে তোমার যে ফিউ চেয়ার্স, ফিউ মানে হচ্ছে কিছু, তারপর হচ্ছে তোমার সোল্ড মানে হচ্ছে বিক্রি করা, ব্যাটার লিফ হচ্ছে পান, তারপর হচ্ছে তোমার অফেন মানে হচ্ছে প্রায়ই, ঠিক আছে? সার্ভ মানে হচ্ছে কাউকে সেবা দেয়া। সো এরকমভাবে যদি প্রত্যেকটা ওয়ার্ড, ডার্টি মানে হচ্ছে নোংরা, এরকমভাবে যদি প্রত্যেকটা ওয়ার্ড তোমরা জেনে জেনে পড়তে পারো, দেখবা যে তোমরা ইনশাল্লাহ ভালোভাবে ইংলিশটাকে রপ্ত করতে পারবে। হ্যাঁ, তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবে, কমেন্টস করবে, আর লার্ন পাস আর্নের পক্ষেই থাকবে। আসলে
আমি অনেক দিন ধরে গ্যাপ হয়ে গিয়েছিল, তোমাদের মাঝে আসতে পারিনি। তো আবার চেষ্টা করেছি যে তোমাদেরকে এর জন্য আবারও কিছু ইংলিশের ছোট ছোট প্যারাগ্রাফ, তারপর হচ্ছে তোমার রিঅ্যারেঞ্জ আছে, কিছু কিছু প্যাসেজ আছে, এগুলো আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আসসালামু আলাইকুম।